আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি বেসনে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন কিছু আলুর চপ ভেজে নিব আর ভেজে নিব বেগুনি। তো তোমাদের সাথে কিছু শেয়ার করব। আর সেটা হচ্ছে, এই তো রমজান মাস এসে গেছে, কিছুদিন পরেই রমজান মাস। আর রমজান মাস ছাড়াও কিন্তু আমরা অনেকেই নাস্তা করে থাকি সন্ধ্যায়। তো নাস্তায় আমরা অনেকেই আলুর চপ বেগুনি এগুলো খেতে ইচ্ছে করে মুড়ি মাখিয়ে, তখন আমরা ঘরে ভেজে নিই। তো অনেকের ধারণা থাকে যে এগুলো ভাজতে হলে নাকি তেলতেলে কড়াই প্রয়োজন হয়। আর এমনকি অনেকে একটা তেলতেলে কড়াই বানিয়ে নেয়। সেটা কিভাবে বানিয়ে নেয় যে এই কড়াইয়ের মধ্যে ভাজা ছাড়া কোনো কিছু করা যাবে না, আর কড়াইটাকে মাজা যাবে না, মানে ভালো করে ধোয়া যাবে না, সেটা কালো হয়ে যাবে তাও মাজবে না। অনেকের ধারণা যে মাজতে গেলেই এগুলো নাকি সুন্দরভাবে ভাজা যায় না। তো সেই ধারণাটাই তোমাদের ভাঙিয়ে দিতে এসেছি। এই যে দেখো, আমি কিন্তু ইতিমধ্যে কয়েকটা আলু চপ ভেজে নিয়েছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে ভেজেছি। আর এই তো আজকে নিয়েছি বেগুনি ভাজতে। তো এই যে ফ্রাই প্যানটা আমার কিন্তু একেবারে মাজা ঘষা। তো এই মাজা ঘষা এখন আমি বসিয়ে দিলাম। তো বসানোর পর কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলে গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর একটু ঘুরিয়ে নিব যেন সব জায়গাতেই তেলটা লেগে যায়। আর তারপরে আমি এক এক করে বেগুনি ছেড়ে দিব। তো এই তো অনেকেরই ধারণা যে তেলে কড়াই বানাতে হলে মাজতে পারবে না, মাজা যাবে না, সেটা কালো হতে হবে। না, মোটেও ঠিক না। এটা এটা সব সময় আমি মাজতে পারবো, ধুতে পারবো। তবে এই যে আমার এই প্রসেসিংয়ে যদি তোমরা কাজ করো, যে যে কোনো পাত্রে বসানোর পরে তুমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে গরম করে নেবে, তারপরে দেখবে চটজলদি সব কিছুই উঠে যাবে। তো এই তো আমার মতো যে যে ভাজতে চাও সবাই একবার ট্রাই করে দেখতে পারো রোজার আগে আগে। আর সবসময় মেজে ঘষে সবসময় পরিষ্কার করে রাখবা, দেখবা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর সব কিছু একটা পরিষ্কারের ভাব চলে আসবে। সব কিছু হচ্ছে নিজের উপরে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।